একবার ভাবুন তো, এত উন্নত প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে যা সম্পর্কে বিজ্ঞানীরা কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না। কিছু জায়গা মোহময়, আবার কিছু ভয় জাগানো। কিন্তু এই সমস্ত জায়গার একটি কমন ব্যাপার হলো এগুলি রহস্যময়। কেন এই জায়গাগুলি এমন? কিভাবে গড়ে উঠল এদের অদ্ভুত বৈশিষ্ট্য? আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলি দেখাতে চলেছি, যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, যে প্রশ্ন আজও বিজ্ঞানীদের ও আমাদের মতো সাধারণ মানুষদেরকে হতবাক করে। চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত রহস্য কথায়। এমন একটা জায়গার কথা ভাবুন যা গত কয়েক দশক ধরে মানুষকে মুগ্ধ এবং বিভ্রান্ত করে রেখেছে। যে জায়গাটির নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আপনি হয়তো এর আগেও এই জায়গাটির নাম শুনেছেন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা অদ্ভুত আর অমীমাংসিত ঘটনাগুলি সম্পর্কে হয়তো জানেন না, যা এতটাই চমকপ্রদ যে আজও বারবার কৌতূহল জেগে ওঠে। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই অঞ্চল তিনটে বিন্দুকে যুক্ত করে: বারমুডা দ্বীপ, ফ্লোরিডার মিয়ামি এবং পুয়ের্তো স্যান জুয়ান। শুনতে সাধারণ মনে হলো, এর ভেতরে যা ঘটে তা একেবারেই অস্বাভাবিক। বছরের পর বছর ধরে এই এলাকায় বহু জাহাজ ও উড়োজাহাজ এমনভাবে অদৃশ্য হয়েছে যেন তারা কোনোদিনই ছিল না। আর আশ্চর্যের বিষয় হলো, নিখোঁজদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী দলগুলির অনেকেই নিজেরাই উধাও হয়ে গিয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, এই সব কিছু একেবারে উধাও হয় কিভাবে, বা সেগুলি কোথায় যায়? এই রহস্য এতটাই গভীর যে গবেষক থেকে ষড়যন্ত্র তত্ত্ববিদ সবার মাথা ঘুরিয়ে দেয়। অনেকের বিশ্বাস এই অঞ্চল কোনো অদ্ভুত শক্তিতে ঘেরা রয়েছে। হয়তো এটি অন্য কোনো মাত্রায় যাওয়ার দরজা হতে পারে, বা ভিন গ্রহবাসীদের কারসাজি হতে পারে। আবার কেউ কেউ বাস্তববাদী ব্যাখ্যা দিয়ে বলেন, এখানে থাকতে পারে অস্বাভাবিক উচ্চতার ঢেউ, চুম্বকীয় শক্তি বা সাগরতলের শক্তিশালী স্রোত। কিন্তু আশ্চর্যজনকভাবে এইসব থিওরির কোনোটি পুরো ঘটনাগুলির ব্যাখ্যা দিতে পারে না। বারমুডা ট্রায়াঙ্গেলের মূল রহস্য তার অপ্রত্যাশিত আচরণের কারণে। কারো কারো যাত্রা এখানে একদম স্বাভাবিক হয়, আবার কেউ চিরতরে হারিয়ে যায়। তাই যদি কখনো এই অঞ্চল পেরোতে হয়, চোখ কান খোলা রাখুন। কে জানে, হয়তো আপনি খুঁজে পেতে পারেন সেই রহস্যের চাবিকাঠি, অথবা নিজেই হয়ে যেতে পারে নতুন কোনো কাহিনীর অংশ। দি আল নাসলা অফ ফরমেশন, একটা বিশাল বালুকা পাথর যা এত নিখুঁতভাবে দুই ভাগে কাটা যেন কেউ লেজার দিয়ে ফালি করে রেখেছে। আর এটা সৌদি আরবের আল নাসলা শিলাস্তম্ভ। এই অবিশ্বাস্য গঠন হাজারো পর্যটক এবং বিজ্ঞানীদের বিস্মিত করে রেখেছে। টাইমা ওয়েসিসের মাঠে দাঁড়িয়ে থাকা এই পাথরটি একেবারে সমানভাবে বিভক্ত, আর দুইটি ভাগ দাঁড়িয়ে রয়েছে ক্ষুদ্র পাথরের উপর। দেখে মনে হয় যেন এরা মাধ্যাকর্ষণ কি চ্যালেঞ্জ করে আছে। তবে রহস্য এখানেই শেষ হয় না। পাথরের গায়ে খোদাই করা আছে প্রাচীন মানুষ, পশু ও রহস্যময় চিত্র। এই চিত্রগুলি কে আঁকলো, আর কি বা এর মানে থাকতে পারে? আজও এই প্রশ্নগুলির উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারে না। আর পাথরটির বিভাজন নিয়ে তো বিতর্কের শেষ নেই। কেউ বলে এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, যেমন ক্ষয়, ভূমিকম্প বা মাটি সরে যাওয়ার কারণে এমন বিভাজন। আবার কেউ কেউ বলেন হয়তো প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতির কাজ হতে পারে, বা এমনকি এলিয়ন থিওরিকেও টেনে আনা হয়। যাই হোক না কেন, এই শিলাস্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকেই এমন কিছু আছে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। ইটার্নাল ফ্লেম ফলস, জল আর আগুন একসঙ্গে থাকার কথা শুনলেই অবিশ্বাস্য লাগে, তাই না? অথচ নিউ ইয়র্কের এক ঝর্ণায় এই দুই বিপরীত শক্তি একসঙ্গে এক আশ্চর্য দৃশ্য তৈরি করেছে, যার নাম ইটার্নাল ফ্লেম ফলস। এটা শুধু সুন্দর প্রাকৃতিক দৃশ্যই নয়, বরং এমন এক জায়গা যেখানে চোখ আটকে যাবে আর মনে প্রশ্ন জাগবে যে এটা আসলে কিভাবে সম্ভব। এই ঝর্ণার পেছনে একটা ছোট্ট শিখা চিরকাল জ্বলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলপ্রপাতের পেছনে জ্বলছে আগুন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে না আছে কাঠ, না কোনো জ্বালানি কিংবা আগুন ধরানোর কিছু, তবু আগুন নিভে না। এই রহস্যের পেছনে বিজ্ঞানীরা ঘাম ছুটিয়ে ফেলেছেন। তারা আবিষ্কার করেছেন পাথরের গভীর ফাটল থেকে নির্গত হয় প্রাকৃতিক গ্যাস, যার মধ্যে রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেন। তবে এই গ্যাস সাধারণ গ্যাস ক্ষেত্র থেকে আসে না, বরং লক্ষ লক্ষ বছর আগে মৃত জৈব পদার্থ ভেঙে তৈরি হয়েছে এই গ্যাস। আর তাই জ্বালানি হয়ে টিকিয়ে রেখেছে শিখাটিকে। এই জায়গাটিকে ঘিরে আছে নানা কিংবদন্তি, অদ্ভুত অনুভূতি এবং কিছু অশরী ঘটনার গল্প। অনেক পর্যটক বলেন এই আগুনে একটা আধ্যাত্মিক আবহাওয়া আছে। কেউ কেউ আবার সময় বিভ্রান্ত কিংবা অদ্ভুত ছায়া দেখার কথাও বলে থাকেন। আপনি এসব বিশ্বাস করুন বা নাই করুন, এই জায়গার গায়ে একটা রহস্যের পর্দা যেন সারাক্ষণ ছায়ার মতো ভেসে বেড়ায়। দি পিরামিড অফ কুইকুইলকো, মেক্সিকো সিটির ব্যস্ত রাস্তাঘাটের মাঝে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য, কুইকুইকোর পিরামিড।
এই পিরামিডটা কিন্তু আমাদের চেনা সেই ধারালো কোণ সূর্যমায়া বা মিশরীয় পিরামিডের মতো নয়, বরং এর আকৃতি গোলাকার আর গড়ে উঠেছিল এক অজানা সভ্যতার হাতে প্রায় ৩২০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ১২০০ সালের আশেপাশে। বিশ্বাস করা হয় কুইকুইকো ছিল মেক্সিকো উপত্যকার প্রাচীনতম শহরগুলির একটি। খনন করে দেখা গিয়েছে এখানকার মানুষ ছিল কৃষিজীবী, আর তারা পুজো করত এক আগুনের দেবতাকে, যিনি পরিচিত ছিলেন পুরাতন অগ্নিদেব নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আগুনকে তারা পুজো করত, সেই আগুনই তাদের সভ্যতাকে একদিন ধ্বংস করে দেয়। একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নি উৎপাত এই শহরকে ঢেকে ফেলে লাভা ও ছাইয়ের স্তরে, আর তাতেই হারিয়ে যায় এই প্রাচীন সভ্যতা। আজ এই জায়গাটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে চিহ্নিত, আর এর চারপাশে গড়ে উঠেছে আধুনিক বসতি। পুরনো আর নতুনের এই অদ্ভুত সংমিশ্রণের প্রতিচ্ছবি যেন কুইকুইলকো। তবে যারা অভিযানে যেতে চান, সাবধান, এই এলাকায় রয়েছে বন্য সাপ ও অন্যান্য বিপদ। এই প্রাচীন ধ্বংসাবশেষে পা রাখার মানে যেন ইতিহাসে ফিরে যাওয়া, আর কে জানে এর গর্ভে আজও হয়তো কোনো অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে। ডেরিনকুইউ টার্কি। তুরস্কের মাটির নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর শহর ডেরিনকুইউ, এক প্রাচীন ভূগর্ভস্থ নগরী, যা যেমন রোমাঞ্চকর তেমনি রহস্যে ঘেরা। ভাবুন তো, আপনি হঠাৎ এমন এক জায়গায় পা রাখলেন যেখানে একসময় সম্পূর্ণ একটি জনগোষ্ঠী লুকিয়ে থাকতো শত্রুর হাত থেকে বাঁচতে। এটি কোনো সাধারণ গুহা নয়, বরং আগ্নেয় শিলায় খোদাই করা বিশাল এক 18 তলা ভূগর্ভস্থ শহর, যেটি তৈরি করেছিল প্রাচীন আনাতোলিয়ান মানুষেরা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই শহর ছিল অত্যন্ত উন্নত। গবেষকরা সেখানে খুঁজে পেয়েছেন রান্নাঘর, বাথরুম, থাকার ঘর, খাদ্য মজুদ রাখার ঘর, ওয়াইন প্রস্তুতের জায়গা, স্কুল, গির্জা, এমনকি অস্ত্র রাখার গোপন কক্ষ। একসঙ্গে প্রায় 20,000 মানুষ থাকতে পারে এখানে। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এমন এক শহর তৈরি হতে পারে তা ভাবতেই যেন মাথা ঘুরে যায়। মূলত এই অঞ্চলে আগ্নেয়গিরির ছাই জমে তৈরি হয়েছিল এক ধরনের সরল শিলা, যাকে বলা হয় টাফ, যা কেটে গঠন তৈরি করা সম্ভব এবং অনেক বছর টিকেও থাকতে পারে। এই শহর ছিল কেবল আশ্রয় নয়, বরং গোটা একটি জাতির বেঁচে থাকার রক্ষা কবচ। যখনই বিপদ আসতো, তখনই সবাই মাটির নিচে লুকিয়ে যেত, একেবারে নিখুঁতভাবে। আজকের দিনে এই ডেরিনকুইও কেবল অতীতের একটি স্মারক নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা আর টিকে থাকার প্রতিচ্ছবি। এর আঁকাবাঁকা গলিপথে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি টাইম মেশিনে চড়ে ইতিহাসে ফিরে গেছেন।